আমাদের মুসলমানদের সমাজের একটা বড় প্রবলেম হইলো আমরা ইসলামকে একটা ফ্যান্টাসির বিষয় বানায় ফেলছি। বাস্তব দুনিয়া চলে একদিকে, আমাদের ধর্মীয় অনুভূতি চলে আরেক দিকে। এই যেমন ধরেন আমেরিকার দাবানলে মাইলের পর মাইল বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাইতেছে, আর তাই দেখে আমরা অনেক মুসলমান বলতেছি কি আল্লাহ নাকি ইসরায়েলি গণহত্যার বিচার করতেছেন। ভাই, ফিলিস্তিনিদেরকে হত্যার জন্য আল্লাহ যদি গজবই পাঠাইতেন তাইলে সেটা আমেরিকায় কেন, আগে তো ইসরায়েলে পাঠানোর কথা, তাই না? ভাই, আপনারা এইসব ফ্যান্টাসি থেকে বাইর হন, বাস্তব দুনিয়ায় আসেন। মুসলমানদের উপর অত্যাচার চলতেছে, তাই আল্লাহকে আসমান থেকে গজব পাঠাইতে হবে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। কেন রে ভাই? আপনারা 180 কোটি মুসলমান কি লুলা হয়ে গেছেন? আপনারা কি করতেছেন? 57টা রাষ্ট্র আছে আপনাদের, আপনাদের পায়ের নিচে আছে তেল গ্যাসের বিশাল ভান্ডার, লক্ষ লক্ষ আপনাদের আর্মি, এমনকি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রও আছে আপনাদের, অথচ দিনের পর দিন অথর্বের মতো বৈশা বৈশা গণহত্যা দেখতেছেন, আর আমেরিকার আগুন দেখে বলতেছেন আল্লাহ গজব দিছেন। নির্লজ্জতা আর কাকে বলে? ভাইজান, আপনার বাসায় যে কোরআনটা আছে না, সেটা একটু খুলে দেখেন তো। আবার 39 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, যদি তোমরা অভিযানে বের না হও তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিবে এবং তোমাদের স্থলে অন্য জাতিকে স্থলাভিষিক্ত করব। কাজে আমেরিকা ইসরায়েল নয়, আল্লাহ গজব যদি দিয়েই থাকেন সেটা আমাদেরকেই দিচ্ছেন, কারণ জালেমের বিরুদ্ধে লড়াই করে মজলুমদেরকে উদ্ধার করার যে অভিযানে বের হবার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিছিলেন, সেই দায়িত্বটাই আমরা বাদ দিয়ে বসে আছি।